অনেক দিনের দ্বন্দ্ব যেটা মুসলমানদের মধ্যে, আলেমরা মিল হয়ে গেলে সাধারণ মানুষ মিলে যাবে, কি যাবে না? যাবে না। ভাই ভাই মিল হয়ে গেলে ভাইয়ের বউদের মধ্যে মিল হবে না? হবে না? কি বলছেন? হ্যাঁ। আর ভাই ভাই যতক্ষণ না মিল হবে, ভাই ভাইয়ের বউর মধ্যে মিল হবে? হবে না। তো ফুরফুরা শরীফ, বসিরহাট বা মুফতি সাহেবদের সঙ্গে কোনো জমি জায়গা নিয়ে ঝামেলা নয়, শুধু খালি একটাই ঝামেলা, একটাই সেটা আপনারা প্রত্যেকদিন, ওটা আমি আর বলতে চাচ্ছি না, ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে। তো যদি তিনি এসে, যদি সবাই একসঙ্গে আমরা চলি, একই মঞ্চে যদি ফুরফুরার পীর সাহেবরা, একই মঞ্চে যদি পশ্চিমবঙ্গের ওলামারা থাকে, তাহলে এটা মুসলমানদের জন্য একটা ভালো। কি গো, এই কলকাতায় ধর্মতলায় মিটিং হয়েছে ওয়াকফ বিল নিয়ে, জানেন না? 3টে মিটিং হয়েছে একই মাঠে, একদম সেম একই মঞ্চ, একই মাঠে 3টে মিটিং। প্রথম করলো কে? কামারুজ্জামান সাহেব, আপনাদের বাদুড়িয়ার ছেলে। দ্বিতীয় মিটিংটা করলো কে? সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, তৃণমূলের একজন নেতা। তৃতীয় মিটিং করলো কে? পীরজাদা তোহা সিদ্দিকী সাহেব। দিলীপ ঘোষ বলুন, শুভেন্দু অধিকারী বলুন, যত বিজেপি নেতা ছিল তারা প্রত্যেকে দেখেছে যে এই মুসলমানদের মধ্যে কতগুলো দল, কতগুলো ভাগ। কি বলছি বুঝতে পারছেন না? 3টে দল, কামারুজ্জামান তোহা সিদ্দিকী সাহেব, আর যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, আমাদের মুফতি সাহেবও গিয়েছিলেন, আর ওলামারা সবাই মিলে যদি কলকাতায় একটা মিটিং করে 10 থেকে 20 লাখ লোক একটাই ধ্বনি তোলা হতো যে পশ্চিম বাংলার জমিনে, ভারতবর্ষের জমিনে ওয়াকফ সম্পত্তি যদি কেউ দখল করতে আসে, আমরা মুসলমানরা স্বাধীনতার জন্য যেভাবে জীবন দিয়েছিলাম, ওয়াকফ সম্পত্তির জন্য সেই রকম জীবন দেব। সমস্ত দল, সমস্ত মতের ওলামারা এক জায়গায় হয়ে যদি এই প্রতিবাদটা মিছিল হতো, 25 থেকে 30 লাখ লোক এক জায়গায় হতো না? হতো না? হতো না? হতো না? কিন্তু সেই ঐক্য চিত্র আমরা ধরে তুলতে পারিনি। আর যতক্ষণ পর্যন্ত নিজেদের মধ্যে ঐক্য না হবে, আল্লাহ বলছে তোমাদের ক্ষমতা শেষ। কে বলছে? আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। 10 নম্বর পারা, দ্বিতীয় পৃষ্ঠা, প্রথম লাইনে 46 নম্বর আয়াত, সূরার নাম আনফাল। আল্লাহ পাক বলছেন আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা জানো নিজেদের মধ্যে ভাগাভাগি করো না, নিজেদের মধ্যে মতনৈক্য করো না, নিজেদের মধ্যে মতামতে ভাগ করে দিও না। যদি তোমরা নিজেদের মধ্যে ঐক্য না থাকে, এ ওই দলের, সে ওই দলের, একই জলসায় অমুক বক্তা আসলে বয়কট হবে, একই গ্রামে অমুক ব্যক্তি আসলে আমি যাব না, একটা গ্রামে 10টা জলসা, 2টো ঈদগাহ, 2টো মসজিদ, এইভাবে যদি তোমাদের মধ্যে ভাগাভাগি থাকে, তাহলে তোমরা দুর্বল হবে, তোমরা ক্ষমতা হারা হয়ে যাবে। 15টা বছর শেখ হাসিনা বাংলাদেশে জ্বালিয়েছেন, জানেন না? জানেন না? জানেন না? তখন হাজার দল ছিল, জামাত ইসলামী কোথায়, ওহাবি কোথায়, জামাত ইসলামী কোথায়, এই আজানগাছি কোথায়, কাদরিয়া কোথায়, মানে কত রকমের দল ছিল। যখন সবাই মিলে এক, তখন জালিম পালিয়ে চলে গেছে। আজকেরই সারা বিশ্বে এখন বর্তমানে যুবকদের একটা শ্রেষ্ঠ ইয়ং সোসাইটির জন্য একটা ভালো বক্তা আছে, ডক্টর মিজানুর রহমান আজহারি। শুনেছেন না শুনেন নাই? আজকেরই তিনি বাংলাদেশে প্রথম মাহফিল করছেন, আজকেরই। অন্তত 18 থেকে 20 লাখ লোক, আমি আস্তে আস্তে লাইভ দেখছিলাম। সুবহানাল্লাহ। তো মানুষ, ওলামারা যদি মিল হয়ে যায়, সাধারণ মানুষ এক জায়গায় হবেই। আল্লাহ বলছেন তোমরা ঐক্য হও, যদি ঐক্য না হও ক্ষমতা হারা হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আরো চলুন আল্লাহ পাক এক ঐক্য সম্পর্কে কি আল্লাহ কি মেসেজ দিচ্ছেন, আর আমাদের ভণ্ড বক্তারা কি বলে গেছে। আল্লাহর কথা শুনুন, এদের কথা শুনুন। আল্লাহ এবার কি বলছেন? ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিআআল লাস্তা মিনহুম ফি শাইইন। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 159 নম্বর আয়াত, সূরার নাম আনআম। আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা
দিন মানে এই আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা মানে ইসলাম। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ধর্মকে দিনের অংশকে টুকরো 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 ছোট 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 করে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় দরবারে দরবারে মসজিদে মসজিদে ভাগাভাগি করে নিয়েছে আর নিজেদের দলটাকে নিজেরা আলাদা আলাদা করে বেছে বেছে নিয়েছে, আল্লাহ বলছেন নবী ওই সমস্ত লোকদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই। পারা নাম্বার 18, পৃষ্ঠা নাম্বার 4, লাইন নাম্বার 13, আয়াত নাম্বার 52-53, সূরার নাম সূরা আল মুমিনুন। এবার আল্লাহ বলছেন ও মুসলমান তোমরা নিজেদেরকে কেন ভাগাভাগি করছো, নিজেদের মধ্যে কেন দলাদলি করছো? আবার কিছু এমন ব্যক্তি আছে এই যে মানুষ যখন এক হয়ে যাচ্ছে এরা আর সহ্য করতে পারছে না, সবাই যদি এক হয়ে যায় তাহলে আমরা কি করব? হাক্কানি আলেমরা যদি এক হয়ে যায় মুসলমান সমাজ ইসলামটা এক হয়ে যাবে। যখন সাইম সিদ্দিকী আসলেন আমাদের জামিয়াতে তখন মুফতি সাহেব যাওয়ার কথা আমার মুহিত ভাই বলে গেলেন, কি গো শুনছেন না? সবাই জানে আমরা একসঙ্গে যাব ইনশাআল্লাহ। তখন কিছু ফেতনাবাজ তারা বলছে যদি সব এক হয়ে যায় তাহলে আমাদের তো ভাঁড়ে পড়াশোনা কিচ্ছু নাই, এই যে আমরা এর পিছনে ওর পিছনে কাটি মেরে যে সমাজের মধ্যে ভাগাভাগি করে মুরিদ পড়াচ্ছিলাম ভক্ত পড়াচ্ছিলাম আমাদের উপায়টা তাহলে কি হবে? তাই তারা কিন্তু শুধু খালি ফেসবুকে উল্টোপাল্টা লেখালেখি করে যাচ্ছে। আমরা সাধারণ মুসলমান বিতর্ক বাদ দিয়ে যারা ঐক্য নিয়ে কথা বলবে এক হয়ে থাকার বলবে আমরা তাদের সাপোর্ট করব ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। এবার আল্লাহ কি বলছেন আল্লাহর মেসেজটা শুনুন। সূরার নাম বলে দিয়েছে আল মুমিনুন, 18 পারা 4 পৃষ্ঠা 13 নম্বর লাইন 52-53 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন ওয়া ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবুরা কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। আমার আল্লাহ বলছেন ওয়া ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, তোমরা এই উম্মাত তোমাদের দল তো একটা দল। জোরে বলুন। এটা আমি বানালাম তাই তো নাকি? কার কথা? কার কোন হুজুরের কথা না, কোন বক্তার কথা না, ডাইরেক্ট আমার আল্লাহর কথা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা উম্মাত, তোমরা একই উম্মাত, তোমাদের দল হলো একটা, তোমরা এই উম্মাত একই উম্মাত একই দল। কাবা শরীফ এক, তোমাদের নবী এক, তোমাদের রাসূল এক, তোমাদের আল্লাহ এক, তোমাদের কোরআন এক, সবাই যখন এক উম্মত। জোরে বলুন এক। আর এক যদি দুনিয়ায় না হবি তো ভাই একবার মরে দেখ। কি গো দুনিয়ায় ও মিলাদ করলে আমি যাব না, ওর বাড়িতে সবরসানিতে বসবো না, ওর বাড়ির মেয়েতে বিয়েতে আমি যাব না, ও ওই দল করে ওকে সালাম দেব না, ও আসলে মঞ্চে আমি নেমে পালিয়ে যাব, আর মরে গেলে টেনে নিয়ে গোরস্থানে সব। কি গো তখন আর আলাদা গোরস্থান আছে? তবলিগের আলাদা, ফুরফুরার আলাদা, আজানগাছির আলাদা, হানাফিদের আলাদা, শাফি মাযহাবের আছে নাকি, বসিরহাটদের আলাদা, কোনো তখন সব এক জায়গায়, তখন আর কোনো ঝামেলা করে সব কাঠ হয়ে শুয়ে পড়ে আছে, আর তখন আলাদা হতে পারছে না। খালি দুনিয়ায় আলাদা, আখিরাতে আর কোনো আলাদা দল নাই। আখিরাতে দল হলো দুটো। কটা? আসহাবুল ইয়ামিন ডানপন্থী দল, জান্নাতি দল, আর একটা দল হলো আসহাবুস শিমাল বামপন্থী দল, বাঁদিকের দল। একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। একটা হলো ডানপন্থী আর একটা হলো বামপন্থী, একটা হলো ইসলামপন্থী আর একটা হলো কাফেরপন্থী, একটা হলো রসুলপন্থী আর একটা হলো আবু জাহালপন্থী, একটা হলো উলামাপন্থী আর একটা হলো ফিতনাপন্থী, একটা হলো কোরআন সুন্নাহপন্থী আর একটা হলো নিজেদের বানানো ধর্ম তৈরি করা পন্থী। আমরা সকলে হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে। জোরে হবে না সুবহানাল্লাহ? সবাই যখন এক তো আমি কেন এক হব না বাবা? আমার সমস্যাটা কি গো বাবা? যেটা আল্লাহ ভাইরা, তো আল্লাহ কি বলছেন তোমরা একই উম্মাত, আর ওয়ানা রাব্বুকুম ফাত্তাকুন, তোমরা সকলে তোমাদের রবকে ভয় করো। বলুন সুবহানাল্লাহ।
এইবার মানে এই কথা শুনলে আপনার মাথা হ্যাং হয়ে যাবে যে হ্যাঁ আল্লাহ সত্যি এরকম ধরে ধরে বলেছে। এবার আল্লাহ কি বলছেন, ফাতাকাত্তাউ বাইনাহুম যুবুরা কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ বললেন এবার দিনটাকে, শরীয়তকে, কোরআন এক, কাবা এক, আল্লাহ এক, রাসূল এক, মাযহাব এক, কি তাই তো নাকি? হ্যাঁ, উম্মতও এক। এই উম্মতকে, এই কোরআনকে, এই দ্বীনকে কেটে 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 টুকরো 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 করেছে। প্রত্যেকে নিজের দলটাকে মনে করেছে হক। কি সবাই মনে করছে হক? আপনি যে কোনো তবলিগ জামাতের লোককে জিজ্ঞেস করবেন আমারটা হক। আপনি আজান গাজী পীর সাহেবের মুরিদকে বলবেন, বলবে আমাদের যে বিনা পয়সার দিন দুনিয়া এটা হক। বলবে না? বলবে না? হ্যাঁ। একটা জামাত ইসলামের লোকে জিজ্ঞাসা করুন আমাদেরটা হক। আহলে হাদিসে জিজ্ঞাসা করুন, সে বলবে আমাদেরটা হক। পূর্ব একজন মুরিদকে, সে বলবে আমারটা হক। মানে যাকে জিজ্ঞাসা করবেন সে বলবে হক। আর নিজের কাছে যে দলটা আছে, আল্লাহ বলছে কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, নিজের কাছে মানে ধর্মটাকে তো কেটেছে, কেটে কেটে ছোট 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 পিস পিস করে এলাকা ভিত্তিক এই দল করেছে, করে ওর কাছে যে অংশটা আছে ওইটাকে হক মনে করে ওটা নিয়ে খুব আনন্দে আছে, আমারটাই ঠিক। কি বলছি বুঝতে পারছেন না? আর আল্লাহর নবী কি বলে গেছেন বলবো? নবী বলে গেছেন বনি ইসরাইলের মধ্যে দল ছিল ৭২, উম্মতের মধ্যে হবে কটা? একটা বাড়বে। কি? হ্যাঁ, একটা বাড়বে। নবী বললেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, সব দল জাহান্নামী, একটা দল জান্নাতি। সাহাবারা বললেন কোন দল? ওটা তো বলতে হবে নাকি? এইবার নবী কি বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে আছি আমার সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু আনহুম যে পথে আছে, নবীর তরিকা, সাহাবায়ে কেরামদের তরিকা, আল্লাহ রাসূলের সুন্নাত, সাহাবাদের সুন্নাত, নবীর আদর্শ, সাহাবাদের আদর্শ, নবীর জীবনী, সাহাবাদের জীবনী, নবীর আখলাক, সাহাবাদের আখলাক, নবীর ইবাদত, সাহাবাদের ইবাদত, নবীর মুআমালাত, সাহাবাদের মুআমালাত, নবীর মুআশারাত, সাহাবাদের মুআশারাত, যার মধ্যে পাবে, যেটার উপরে পাবে, ওইটা হলো জান্নাতি। এবার উম্মত বলছে তাহলে কোন দলের মধ্যে যাব? নবী বলছে শোনো, তোমাদের দুটো জিনিস ছেড়ে দিয়ে গেলাম। কটা? তারাকতু ফীকুম আমরাইনি লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহর নবী বললেন দুটো জিনিস তোমাদের ছেড়ে যাচ্ছি, এই দুটোকে ধরবে, কেউ জাহান্নামে নিতে পারবে না, কেউ বিভ্রান্ত করতে পারবে না। এবার ওই দুটো কি? একটা হলো কিতাব আল্লাহ, ওটা হলো আল্লাহর ৩০ পারা কোরআন, আর একটা সুন্নাত রাসূলি, আমি নবী আমার সুন্নাত। এই দুটো ধরো, আল্লাহর কিতাব, নবীর সুন্নাত। এর বাইরে যত রকমের বিভ্রান্ত গোমরাহি পথ মত আছে, ভাই তোমার দল তুমি করো, মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ রাসূলের সুন্নাতের অনুসারী, এজন্য আমরা হলাম আহলুস সুন্নাত আল জামাআত। সুন্নাত যেখানে আছে, রাসূলের আদর্শ যেখানে আছে, সাহাবাদের আদর্শ যেখানে আছে, আমরা সেখানে আছি, বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, ভুল ত্রুটি প্রত্যেকের হতে পারে, পারে কি পারে না? সঠিক পথে চলার চেষ্টা করলাম, যদি ভুল হয়ে যায় ক্ষমা করবে কে? আল্লাহ। এবার তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ বলছেন তোমরা সকলে ভাই আর ভাই। আচ্ছা ধরুন আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ জুবায়ের শেখ, আমরা 5 ভাই, আমার কথা বলছি। তো আমার যদি মেজো ভাই বা ছোট ভাইটাকে যদি ধরে কেউ রাস্তায় মারে, বা যদি বিনা কারণে কেউ অত্যাচার করে, আমি কি বসে থাকবো না প্রতিবাদ করব? কি গো বলছেন না কেন? প্রতিবাদ করব। আল্লাহর কোরআন পারা নাম্বার 26, সূরার নাম হুজুরাত, আয়াত নম্বর 10, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা হলো ভাই ভাই। জোরে হবে না? ফিলিস্তিনে প্রত্যেকদিন মানুষ শহীদ হচ্ছে, আমরা দেখে কষ্ট পাচ্ছি। ফিলিস্তিনে কি আমাদের মেয়ে বিয়ে দেয়া আছে? আছে বাবা?
আমার শ্বশুর বাড়ি ফিলিস্তিন না, সিরিয়ায় মুসলমানদের মারলে আমাদের কষ্ট হচ্ছে। আমার ভাড়া ভাইয়ের বাড়িও ফিলিস্তিন কিংবা সিরিয়া না, মিশরে কোনো মুসলমানের উপরে অত্যাচার হলে আমাদের চোখ থেকে পানি এসে যায়। বাংলাদেশে কোনো নিরপরাধ একজন মুসলমানের উপরে অত্যাচার হলে আমারও চোখটা ভিজে যায়। কাশ্মীরের নিরীহ যুবককে সন্ত্রাসী বানানো হলে তখনও আমার চোখে পানি এসে যায়। কারণটা কি? একটাই কারণ, ওরা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। ওরা আল্লাহকে আল্লাহ বলে মানে, আমরা আল্লাহকে আল্লাহ বলে মানি। ওরা রাসূলকে রাসূল বলে মানে, আমরা রাসূলকে রাসূল বলে মানি। ওরা কিবলার দিকে ফিরে নামাজ পড়ে, আমরা কিবলার দিকে ফিরে নামাজ পড়ি। ওরা 30 পারা কোরআন পড়ে, আমরা 30 পারা কোরআন পড়ি। ওরাও 5 ওয়াক্ত ফরজ পড়ে, আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ি। ওরা জুমার নামাজ পড়ে, আমরা জুমার নামাজ পড়ি। ওরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে খায়, আমরা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে খাই। আমরা রাসূলের উপরে সালাত ও সালাম পাঠ করি, তারাও রাসূলের উপর সালাত ও সালাম পাঠ করে। তারা আমার মায়ের পেটে ভাইয়ের মতো। বিশ্বের জমিনে যত মুসলমান আছে সবাই হলাম আমরা ভাই ভাই। কথাটা আমার না আল্লাহর। জোরে বলুন। না, বসুন সবাই বসুন। আরে আলোচনা তো বাকি আছে, আপনারা চলে যাচ্ছেন কেন বাবা? আপনার কষ্ট লাগলো নাকি কথাগুলো বললাম বলে? বসুন বসুন, আমি ঐক্যের বার্তা দিচ্ছি ভাই, আমি কাউকে বিভেদ করার লোক নেই। আমার কথা শুনে কি মনে হচ্ছে আরেকটা মসজিদ পাশে হবে নাকি ঈদগাহ দুটো হবে? এই ঐক্যের কথাগুলো বলছি বলে বক্তার আমার সঙ্গে জলসা করা, প্রচুর বক্তা। কি দলের রে? বলে আমার দল কি? আমার দল আল্লাহ রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার গায়ে পুরোপুরি লিখে রাখতে হবে, তাবলীগ জামাত লিখে রাখতে হবে, আহলে হাদিস বেরেলি হানাফি লিখে রাখতে হবে। হ্যাঁ, হানাফি মাযহাবকে অনুসরণ করি, হাক্কানি ওলামাদের সোহবতে থাকি, কিন্তু আমি তো মুসলমান, আমার মুসলমান পরিচয় দিয়ে মরতে হবে। হবে কি হবে না? আপনি মরণের সময় খালি হাতে লিখে রাখবেন তাবলীগ জামাত, ফুরফুরা সিলসিলা, আজান গাছি বেরেলি, ওই দেখবে আর কেলাবে। কি বুঝলেন? মরতে হবে একটা পরিচয়, ওটা হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা এক হবো না? সারা জীবন পূর্ব পশ্চিমের দ্বন্দ্ব হয়ে যাবে, সারা জীবন এদের সাথে ঝামেলা হয়ে যাবে। মনে রাখবেন, আমরা মুসলমান পৃথিবীতে বাস করি 200 কোটি। ফিলিস্তিন দেশ শেষ হয়ে গেছে, ফিলিস্তিনে আর কেউ নাই। হাজার হাজার ঘর বাড়ি হসপিটাল শেষ, হাজার হাজার মাদ্রাসা মসজিদ ধ্বংস, হাজার হাজার কবর মাজার সেখানে ধ্বংস, হাজার হাজার মসজিদের উপরে বোম্বিং করে শেষ করে দিয়েছে। তবে পশ্চিমবঙ্গ কিচ্ছু হবে না। হবে? হবে না? দুটো ঘটনা বলছি, 1 মিনিটে কান খাড়া হয়ে যাবে। বলে বলুন, এবার শুনুন তাহলে। বেলডাঙ্গায় একটা ঘটনা হয়েছিল, মনে আছে? গত এক মাসের মধ্যে একটা পুজো মণ্ডপের লাইটে, এলইডি লাইটের উপরে আল্লাহর নামে অশ্লীল শব্দ লিখে দেওয়া হয়েছিল এবং বিশাল একটা রায়ট হচ্ছিল। আপনার শোনে নাই? বেলডাঙ্গায়, মুর্শিদাবাদে, ওই দেখুন শুনেছে। পরবর্তীকালে 1 সপ্তাহ আগে যে ধরা পড়লো সে মুসলমান না, ওটা একজন সাম্প্রদায়িক, একজন জঙ্গি। সে হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি করার জন্য, মারামারি বাঁধানোর জন্য। ধরুন এই গ্রামে 500 মুসলমান বাস করে। এবার মসজিদের মধ্যে যদি শুকরের মাংস যদি কেউ ফজরের সময় ফেলে দিয়ে যায়, সকালে মারামারি হবে না? হবে না? আর মারামারি গুলো কারা করবে? অমুসলিমদের উপর আমরা গিয়ে করবো, এই তোরা মসজিদে ফেলেছিস কেন? কিন্তু এই কাজটা যদি সুকৌশলে কোনো মুসলমান করে যায়, আপনি ধরতে পারবেন না। বেলডাঙ্গা, আমি ওখানে 3 বছর কাপাসডাঙ্গা বড় মাদ্রাসায় জলসা করেছি, 3 বছর যাচ্ছি আল্লাহর রহমতে। ওখানে মুসলিম বেল্ট, মুসলিম এলাকা। তো ওই জায়গায় অমুসলিম আমাদের হিন্দু ভাইরা বাস করে, তারা একটা পূজা করছে, সেই গেটে আল্লাহর নামে অশ্লীল ভাবে লিখে দেওয়া হয়েছে। ওটা লিখেছে কে? একজন অমুসলিম জঙ্গি, দেশ বিরোধী, আল্লাহর নামে গালাগালি করে। সে একজন ইঞ্জিনিয়ার, ওই কাজটা করেছে। কেন করেছে? যাতে পশ্চিম বাংলায় অশান্তির আগুন ছড়িয়ে পড়ুক। আপনি চিন্তা করতে পারছেন? যখন মুসলমানরা গিয়ে ওটা ঝামেলা করবে, তখন একটা দাঙ্গা ছড়িয়ে পড়বে, ব্যাস তারা যেটা চাইছে হয়ে যাবে। আজকে সকালের কথা বলছি, আজকে 2টো ছেলে ফারাক্কা ব্যারেজ আছে জানেন? মালদা যাওয়ার আগে ফারাক্কা ব্রিজ, ফারাক্কার আগে ধুলিয়ান সুতি বলে একটা জায়গা আছে, সুতি।
ওখানে রেল লাইনের উপরে মদন আর আরেকটা ছেলের নাম, দুজনেই অমুসলিম, দুজনে বোম নিয়ে রেল লাইনের উপরে রেখে পালাচ্ছিল। কেন? বোমটা যখন ব্লাস্ট হবে, বিস্ফোরণ হবে, ওই এলাকাটা মুসলিম প্রধান এলাকা, তাদের ঘাড়ে দোষ চাপিয়ে বেশ কিছু নিরীহ মানুষকে গ্রেফতার করে পশ্চিম বাংলাটা বলা হবে যেটা পাকিস্তান হয়ে গেছে, অত্যাচার ধরপাকড় শুরু হয়ে যাবে। কোন জায়গায় আমরা বাস করছি? প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যারা দেশ বিরোধী, যারা হিন্দু মুসলমান ঐক্য থাকতে চায় না, তারা ষড়যন্ত্র করছে পশ্চিম বাংলায়। আমরা এগুলো দেখে আমাদের চোখ কি এত অন্ধ হয়ে গেছে? এরপরে আমরা এই সমস্ত ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমাদের মধ্যে ভাগাভাগি করব, মারামারি করব, অশান্তি করব। কেন? একজন অন্য দলের মানুষকে আমি সালাম দিয়ে বুকে টেনে নিতে পারি না? অন্য একটা দলের মানুষ, সে আমার দলের নয়, আমি তাকে দাওয়াত করে খাওয়াতে পারি না? অন্য একটা দলের মানুষ, সে আমার হয়তো পীর সাহেবের মুরিদ নয়, তাহলে আমি তাকে বুকে টেনে নিতে পারি না? এইটা যারা চায় না, বুঝতে হবে তারা ইহুদিদের দালাল। যারা চাইছে তবলিগ, ফুরফুরা, আজানগাছি, কাদরিয়া, চিস্তিয়া, তারপরে বসিরহাট মুফতি সাহেবদের সঙ্গে ফুরফুরা ঝামেলা আরো চলতে থাকুক, আরো অশান্তি হোক, বুঝতে হবে তারা ইহুদিদের কি দালাল। আর ইহুদিদের দালালদের মাদ্রাসা কিন্তু মাটির তলায় আছে, উপরে নাই। তারা আলেম তৈরি করছে। কোন আলেম? যারা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে ফতোয়া দেবে। কি ফতোয়া? এখানে হাত না মারলে নামাজ হবে না। ফতোয়া দেওয়ার লোক আছে না নাই? কি গো? হ্যাঁ, আমিন বলতেই হবে, না বললে হবে না। আবার এখানে হাত মারলে এটাও সমস্যা আছে। মানে এমন এমন বিষয় নিয়ে আপনাকে ফতোয়া দেবে যেন শরিয়াতের শুদ্ধ অংশ ওইটুকু, আর কোনো অংশ নয়। এগুলো কেন ভাই? এগুলো থেকে বার হয়ে আসুন। আমাদের মুসলমানদের মধ্যে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষা। আজকের মুসলমানদের মধ্যে কত মূর্খ ছেলেপুলে আছে আপনি জানেন? যারা না গেছে স্কুলে, না গেছে মাদ্রাসায়, না গেছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে। আজকের আমি তো দোয়া করি সব সময়, বিশেষ করে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের জন্য। কিসের? তারা যে আন্দোলনটা শুরু করেছে, মুফতি আব্দুল মাতিন সাহেব, কাইম সাহেব, রজব আলী সাহেব, সেই আন্দোলনটার নাম হচ্ছে শিক্ষার আন্দোলন। জোরে বলুন সুবহানাল্লাহ। জাতিকে যদি আমরা শিক্ষা না দিতে পারি, জাতিকে যদি স্কুল না করে দিতে পারি, জাতিকে যদি মাদ্রাসা না করে দিতে পারি, মসজিদ না বানিয়ে যেতে পারি, এরকম লক্ষ লক্ষ টাকার জলসা দিয়ে হুজুরের পকেট মোটা হবে। আগে হুজুর ছিল 50, পরের বছরে 60 কেজি। আগে চড়তো 20 লাখ টাকার গাড়ি, এখন চড়বে 30 লাখ টাকার গাড়ি। আগে হুজুরের বাড়ি ছিল মাটির, এখন হবে 3 তলা, প্রত্যেকটা রুমে এসি। খালি বলবো উফ আমার হুজুরের এত বড় বাড়ি। হুজুরের বাড়ি গিয়ে সেলফি তুলে ছাড়ছে না, হুজুরের বাড়ি দেখ। তোর বাড়িটা কবে বাড়বে? তোমার টাকায় তার সংসার চলে, তোমার টাকায় তার পেট চলে, তোমার টাকায় তার হাঁড়ির মধ্যে খাবার তৈরি হয়। তুমি দাঁত কেলিয়ে ছবি তুলে বলছো আমার হুজুরের বাড়ি দেখ। কিন্তু তোমার গ্রামে একটা মসজিদ নতুন হয়নি, তোমার গ্রামে মসজিদটার মধ্যে মক্তব চালু নেই, তোমার গ্রামের মধ্যে একটা নতুন স্কুল কি চালু হয়েছে, তোমার গ্রামের মধ্যে নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে পেরেছে হুজুর এসে? যদি না করতে পারে তাহলে এই হুজুরকে তুমি এত টাকা দিচ্ছ কেন? কি আপনাদের কষ্ট হচ্ছে? শিক্ষার পিছনে মুসলমান টাকা খরচ করবেন। এখন বর্তমান যুগে এই যে প্রাইমারি স্কুলের লেখাপড়া, এখানে কিচ্ছু নাই। আমি এই কথাটা সব জায়গায় বলি। তারা মিড ডে মিল দিচ্ছে, খাবার দিচ্ছে, ব্যাগ দিচ্ছে, বই দিচ্ছে, জুতো দিচ্ছে, স্কলারশিপ দিচ্ছে, কিন্তু স্কুলে শিক্ষা নাই। শিক্ষা মানুষকে সচেতন করে, শিক্ষা মানুষকে প্রশ্ন শেখায়, শিক্ষা মানুষকে উগ্রবাদী বানায় না, শিক্ষা মানুষকে মাথা নিচু করে চলতে শেখায়, শিক্ষা মানুষকে ধর্মের পথ দেখায়, শিক্ষা মানুষকে সচেতন করে, অন্ধ ভক্তকে চোখ কাটিয়ে দেয়। তাই সরকার সব দেবে, কখনো আপনার শিক্ষা দেবে না। সবাই যদি শিক্ষিত হয়ে যায়, সবাই যদি লেখাপড়া শেখে, তখন 2 নম্বরই কন্ট্রাক্টরি কে করবে? তখন বোম বাঁধবে কে? তখন মানুষেরকে অস্ত্র ধরে হানাহানি করবে কে? তাই রাজনৈতিক নেতারা কোনোদিন সাধারণ জনগণকে দেখবেন হসপিটাল দেবে, তারা নতুন আবাস যোজনার ঘর দেবে, তারা রাস্তা করে দেবে, তারা ফ্রিতে পানি দেবে, ফ্রিতে বিদ্যুৎ দেবে, কিন্তু ফ্রিতে শিক্ষা দেবে না। রাজনৈতিক কারবারিরা ফ্রিতে শিক্ষা দেবে না। আর ভণ্ড বক্তা, ভণ্ড হুজুররা কখনো মানুষকে কোরআন শিখতে, কোরআন পড়তে, কোরআন বুঝতে, কোরআনের মক্তব তৈরি করতে, কোরআনের মাদ্রাসা তৈরি করতে বিরোধিতা করতে। কি বলছি বুঝতে পারছেন না? ফুরফুরার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুধুমাত্র জলসা কোরআনের মাহফিল করে কবরে চলে যাননি। তার সিলসিলা টিকে ছিল, টিকে আছে এই কারণে শুধুমাত্র মাদ্রাসার মধ্যে আলেম তৈরি হয়েছে, তারাই আদর্শ টিকিয়ে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জাতি আদর্শ দ্বারা টিকে থাকে, অন্য কোনো না।
আদর্শ যে জাতির মধ্যে থাকে না সে জাতির কোনো অস্তিত্ব থাকে না। পৃথিবীতে অনেক ধর্মই শেষ হয়ে গেছে, শুনলে অবাক হয়ে যাবে। আজ থেকে 3000-4000 বছর আগে এমন ধর্ম ছিল যে ধর্মটাই শেষ হয়ে গেছে, ধর্ম বলতে আর কিছু নাই। এমন ভাষা ছিল যে ভাষাটাই শেষ হয়ে গেছে। কেন? সেই ভাষা চর্চা হয়নি, সেই ধর্ম চর্চা হয়নি। সেজন্য ইসলাম বাঁচাতে গেলে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের প্রত্যেকটা মসজিদে মক্তব চালু করতে হবে। আপনাদের যে মসজিদে আমি এসে নামাজ পড়লাম, খুব সুন্দর মসজিদ, ইমাম সাহেবও নিশ্চয়ই যোগ্য ইমাম, যারা বয়স্ক আছেন, একটু মুরব্বী মানুষ বসে আছেন, আপনারা চেষ্টা করবেন কি জানেন, আপনারা আল্লাহর কোরআনটা একটু শিখে নেওয়া। বাবাজিরা, আল্লাহর ভাইরা, একটু কষ্ট করে যদি মাগরিবের পরে 10 মিনিট আধ ঘন্টা করে ইমাম সাহেবের কাছে বসে, পার্সোনাল, সবার সামনে বসার দরকার নাই, যদি বসেন কোরআনটা একটু শিখবো, নবী সুন্নাতটা একটু শিখবো, আলেমদের, আল্লাহর যারা হাক্কানি আলেম বান্দা ছিলেন তাদের আদর্শটা আমি একটু শিখবো, এটা ক্ষতি আছে? ক্ষতি আছে নাকি? নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম হলো তারা নিজে কোরআন শেখে যারা অপরকে শিক্ষা দেয় যারা। জোরে বলুন সুবহানাল্লাহ। সকলে বলুন কোরআনের ছাত্র হয়ে কবরে যাব, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। হাসরের ময়দানে কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে অথবা কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দেবে। যার পক্ষে কোরআন দাঁড়াবে, যে ব্যক্তি মসজিদে কোরআন পড়েছে, ইমাম সাহেবের কাছে কোরআন শিখেছে, আলেমের সোহবতে বসে কোরআন শিখে নিয়েছে, বাড়ির মধ্যে তেলাওয়াত করেছে, জিকির করেছে, আর এই ব্যক্তি ইন্তেকালের সময় কোরআন শুনতে শুনতে কবরে গেছে, আর মরণের পরে কোরআনের নেকি কিয়ামত পর্যন্ত কবরে পৌঁছে গেছে। কিয়ামতের দিন বান্দা যখন সামান্য অপরাধের কারণে জাহান্নামে যাওয়ার সিদ্ধান্ত হয়ে যাবে, কোরআন তখন বলবে এমন ব্যক্তিকে কখনো জাহান্নামে দিবি না, যে ফজরে পড়েছে, জোহরে পড়েছে, আসরে পড়েছে, মাগরিবে পড়েছে, ঈশায় পড়েছে যারা, আর মরণের সময় কোরআন শুনতে শুনতে মারা গেছে যারা, এই কোরআন বলবে আল্লাহ এই ব্যক্তিকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি কোরআন চুপ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ পেতে চাই, চাই কি চাই না? বিশ্বাস করুন, কবরে আপনার কেউ উপকার করতে পারবে না। যত বড় হুজুর হোক, যত বড় বিখ্যাত 50-60 হাজার টাকার ভিজিটওয়ালা বক্তা আনেন, আপনাকে কবরে কেউ আপনার উপকার করতে পারবে না, এটা লিখে রেখে দেন। আর যদি হ্যাঁ বলে যে উপকার করতে পারবে, আপনি হুজুরের নামটা দিন, শুনে দেখি, জিজ্ঞাসা করে কি করে উপকার করবে। কিন্তু কোরআন আপনার পাশে দাঁড়াবে, নামাজ আপনার পাশে দাঁড়াবে, ইবাদত আপনার পাশে দাঁড়াবে, আমল আপনার পাশে দাঁড়াবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যে আমার পাশে থাকবে দুনিয়ায়, তার পাশে আমি থাকবো না? থাকবো না? কিয়ামতের দিন আমার পাশে যে সুপারিশ করবে, আমি তো দুনিয়া তার সাথে থাকবো ইনশাআল্লাহ। বলুন বাবাজিরা, আল্লাহরা ভাইরা, অনেক কথা বলেছি, কিছু মনে করবেন না, কষ্ট করেন বললাম বলে। আমাদের মধ্যে ঐক্যর দরকার, শিক্ষার দরকার। আপনার সন্তানটাকে যোগ্য আলেম বানান, যোগ্য হাফেজ বানান, যোগ্য একজন মুফতি সাহেব বানিয়ে দিন। আপনি এতটুকু নিয়ত করুন, যেদিন পৃথিবী থেকে আপনি চলে যাবেন, আপনার ইন্তেকালের সময় হয়ে গেছে, ছটপট ছটপট করছেন, আপনার ছেলেটাকে আলেম বানিয়েছিলেন, আলেম বানিয়েছিলেন, ছেলেটা মসজিদে ইমামতি করছে, আপনার ছেলে শুনেছে বাপ অসুস্থ, বাপ মারা যাচ্ছে, ছেলে মসজিদ থেকে দ্রুত বাড়ি চলে এসেছে, এসে আপনি ছটপট ছটপট করছেন। ছেলেটা তখন কোরআন মুখস্থ ছিল, ওযু করে বাপের মুখের কাছে গিয়ে বলছে, আব্বা সত্যি কি তোমার খুব কষ্ট হচ্ছে আব্বা? আব্বা বলছে, ছেলেরে মরণের মতো কষ্ট পৃথিবীতে আর একটাও নাই। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক দালিকা মা কুনতা মিনহু তাহিদ। তুমি যে মৃত্যুর কষ্ট, আল্লাহ বলছেন অবশ্যই সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে, যেটাতে তুমি পালিয়ে চলে যেতে সেই মৃত্যুর শাস্তি এসে যাবে। ছেলে আলেম ছিল, বসে বসে কোরআন সূরা ইয়াসিন পড়ছে। সূরা ইয়াসিনটা যখন তেলাওয়াত করতে শুরু করেছে, মৃত্যুর যন্ত্রণা তখন সূরা ইয়াসিনের ওসিলায় আল্লাহ হালকা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজিরা, ছেলে বাপের কানে বসে বসে শোনাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাপ কয়েকবার শুনতে শুনতে বাপ খুব জোরে আল্লাহু আকবার এটা বলার সাথে সাথে মুখ দিয়ে বার হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে বাপের চোখটা দাঁড়িয়ে গেল, ডান দিকে মুখটা ঘুরে গেল, শরীরটা ঠান্ডা হয়ে গেল। ছেলের সঙ্গে সঙ্গে বলে নিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই কাঁদতে শুরু করেছে। আলেম ছেলে বলছে কেঁদো না, আমার আব্বা পৃথিবীতে এখনই চলে গিয়েছে, তিনি আল্লাহর মেহমান হয়ে গেছে। ছেলে যদি আলেম হয়, কোরআনওয়ালা হয়, দ্রুত গোসল দিয়ে জানাজার মাঠে দাঁড়িয়ে গিয়ে ছেলে যখন জানাজা পড়বে আল্লাহু আকবার বলে যখন বাপের লাশের সামনে দাঁড়াবে, প্রথমে পড়বে দোয়া সানা, তারপরে আল্লাহু আকবার বলার পরে দরুদ শরীফ পড়বে, তারপরে জানাজার মাঠে আল্লাহু আকবার বলার পরে ছেলে দোয়া পড়বে। কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই দোয়াটি যখন ছেলে পড়বে, চতুর্থবার তাকবীর বলার আগে ছেলের চক্ষুতে পানিতে চক্ষু ভিজে যাবে আর বলবে আল্লাহ, সারা জীবনের মতো বাপকে আমি শেষ দোয়াটা করে দিলাম। কাঁধে বাপকে তুলে কবরস্থানে মাইয়াতকে শুইয়ে দেবে আর দোয়া পড়বে বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এ আল্লাহ, আমি শেষবারের মতো বাপের গোসলটা নিচে হাতে দিয়েছি, বাপের কাফনটা সারা জীবনের মতো পরিয়ে দিয়েছি। আব্বা আর কোনোদিন নতুন ড্রেস আমার কাছে চাইবে না। শেষবারের মতো বাপকে নিজে কোলে করে শুইয়ে দিয়েছি বিছানায়। আমাকে ছোটবেলা বাপ বিছানায় নিজে কোলে শুইয়ে দিয়েছে। 3 মুঠো মাটি দিয়ে কবর থেকে যখন সবাই চলে যাবে, ছেলে কবর থেকে লাফ দিয়ে উঠে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে তখন আল্লাহর কাছে হাত তুলে বলবে রব্বুল আলামিন, আমার আব্বাকে সবাই ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমি সন্তান একা ছেড়ে গেলাম না। ছেলে ঝরঝর করে কাঁদছে। আল্লাহ বলছে ফেরেশতারা, যার সন্তান আলেম ছিল, হাফেজ ছিল, মাদ্রাসায় ভালোবেসে কোরআনকে ভালোবেসে সন্তানকে আলেম বানিয়েছে, আলেম যখন আমার কাছে বাপের জন্য কেঁদেছে, ওর কবরের প্রশ্নটা সহজ করে দিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, অন্তত আপনার বংশের মধ্যে একটা আলেম বানান, হাফেজ বানান। এখনো সময় আছে, ছোট্ট সন্তানটাকে হাফেজে কোরআন রেখে যান। এর ওসিলায় আল্লাহ হয়তো আমাদেরকে নাজাত দিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তৈরি করব ইনশাআল্লাহ, তৈরি করব ইনশাআল্লাহ। নারাই তাকবীর, হিজবুল্লাহ, নারাই তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত বলুন জিন্দাবাদ। নারাই তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, বাৎসরিক ইসালে সওয়াব, নারাই তাকবীর। এই সভা এবং মসজিদ দুটোর একটু উন্নতির জন্য আপনাদের কাছে একটু হাত পাতবো বাবা। কেউ উঠবেন না, খবরদার, একদম কেউ উঠবেন না। আচ্ছা, আল্লাহর এমন কোন বান্দা কি আছেন যে আল্লাহর একজন বান্দা হাত তুলে বলবেন ইনশাআল্লাহ আমি আমার বাপ পৃথিবীতে সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি, আমি 3,000 টাকা আমার আব্বার সওয়াব রসানির জন্য দেব। একজন নেক সন্তান হাত তুলুন দেখি ইনশাআল্লাহ। কে আছে? আমি তো এখনই চলে যাব, মুফতি সাহেব আসবেন, তিনিও দোয়া করবেন, আখেরি মোনাজাত। আপনারাও দোয়া নিয়ে বাড়িয়ে যাবেন। এমন আল্লাহর কোন বান্দা আছেন হাত তুলে বলুন ইনশাআল্লাহ আমি আমার জনম দুঃখিনী মা, যে মায়ের রক্তটা মাটিতে না পড়লে পৃথিবীতে আমি আসতে পারতাম না, যে মায়ের কষ্ট সহ্য না করলে আমি পৃথিবীর মুখ দেখতে পেতাম না, ওই জনম দুঃখিনী মায়ের জন্য বা আব্বার দোয়ার মসজিদ সওয়াব রসানির জন্য 3,000 টাকা দেব। আছেন কোন এরকম আল্লাহর নেক বান্দা মসজিদ এই জলসার সওয়াব রসানির উন্নতি কল্পে? যদি থাকেন হাত তুলে বলুন ইনশাআল্লাহ আমি 3,000 টাকা আল্লাহ এবং রাসূলের মহব্বতে, দ্বীনের মহব্বতে। দেখুন একদিন কিন্তু আমাদের ছেড়ে যেতে হবে, এই পৃথিবী থাকার জায়গা না। যেতে হবে না? হবে না। আমার ঘরটা সেদিন হবে মাটির নিচে, আমার ভিতরে কোনো আলো নাই, ভিতরে কোনো ফ্যান নাই, ভিতরে কোনো ভেন্টিলেটর নাই, ভিতরে কোনো সাউন্ড যাবে না, ভিতরের খবরটা আমি বাইরে কাউকে বলতে পারবো না। সেই ঘরটাই আমার শেষ ঘর হবে। ওই ঘরে আযাবের হাত থেকে বাঁচার জন্য এমন একজন ব্যক্তি আছেন, হাত তুলুন ইনশাআল্লাহ, যে 3,000 টাকা। আপনি কত? কি নাম? কুতুবউদ্দিন? কুতুবউদ্দিন কি বলেন? গায়েন, মাশাআল্লাহ। নারাই তাকবীর। ঠিক আছে, দেখা যায়। প্রথমে ছোট ছোট মাছগুলো ধরি, একবারে যদি ওই শোল মাছ ধরো বলে তাহলে আর মাছই হবে না।
কি বুঝলেন? আমার কুতুবউদ্দিন ভাই বলুন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। বাবা একটু তাকবীরটা জোরে দিন না বাবা, আল্লাহর নাম নেওয়া হচ্ছে। আল্লাহর সঙ্গে কারোর কোনো ঝগড়া অশান্তি নাই তো? আমাদের সৃষ্টিকর্তার নাম আমরা নেব। আসুকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, এই জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা দিন ইসলামের উপরে চলবো। নারায়ে তাকবীর। কুতুবউদ্দিন ভাই 3000 টাকা, বলুন আলহামদুলিল্লাহ। কুতুবউদ্দিন ভাইয়ের সঙ্গে আরেকজন বান্দা বলুন ইনশাআল্লাহ আমি দেব। দেখি ইনশাআল্লাহ দেখবো। কুতুবউদ্দিন ভাইয়ের সঙ্গে আরেকজন। বাবু আপনারা উঠবেন না প্লিজ, বসুন, অনুরোধ করছি উঠবেন না, বসুন, মজলিসের আদব রক্ষা করুন। আর যারা ক্যামেরাম্যান এবার আপনাদের কাজ আপনারা শেষ করে দিন, এই সব চাঁদা ফাঁদা ওগুলো তুলবেন না, ঝামেলা হয়ে গেল। কি বুঝলেন? বলুন ইনশাআল্লাহ। 2 নম্বরে কুতুব ভাইয়ের সঙ্গে আর একজন নেই, একটা বান্দা হবে না, আর একজন দেখবো ইনশাআল্লাহ, যিনিও আমার কুতুবউদ্দিন গায়েন ভাইয়ের সাথে তিনিও 3000 টাকা দেবেন বাপ এবং মাকে ভালোবেসে। বাপ মার ইন্তেকালের পরে সন্তান বাপ মার জন্য যদি সাদকায়ে জারিয়া করে, অথবা আওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, নেক সন্তান যদি বাপ মার জন্য দোয়া করে, এটাও আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাপ মায়ের মৃত্যুর পরে কবরে শুয়ে শুয়ে নেকি পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। অনেকে বলে যে বাপ মা মরে গেলে আর কোনো ঝামেলা নেই, এবার ফেলে দিয়ে এসো, এটা ভুল কথা। নবীর সুস্পষ্ট হাদিস রয়েছে মারা যাওয়ার পরে কবরে নেকি যাওয়ার 3টি মাধ্যম আছে। একটা সাদকায়ে জারিয়া, একটা ইলমি ইয়ানতাফাউ বিহি, উপকারী ইলম, আর যদি নেক ছেলে নেক মেয়ে রেখে যায়, ভালো সন্তান যদি আমরা রেখে যেতে পারি দোয়া করার জন্য। আর একজন হোক দেখি ইনশাআল্লাহ। 3 কেউ কে আছে গো? দেখি হাতটা তুলুন না দেখি। আর একজন বান্দা নেই? 3000 টাকা বাপ অথবা মায়ের সওয়াব রেসানির জন্য। বাবা তোমার ফ্ল্যাশটা বন্ধ করো, হ্যাঁ আমার চোখটা কানা করে দিও না গো, এমনি আমি কানা মানুষ। কি গো বলুন, আছেন? আছেন আর একটা বন্ধু ইনশাআল্লাহ 3000 একটা বন্ধু আছে আল্লাহ এবং রাসূলকে মহব্বত করে, কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য। আপনারা কষ্ট পাচ্ছেন বাবা বললাম বলে, যদি একটু হয় সামর্থ্য 3000 টাকা যখন আপনার সামর্থ্য হবে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। দেখি আর কুতুবউদ্দিন ভাইয়ের সঙ্গে একজন কে আছে? আর একজন ভাই খুব কষ্ট হচ্ছে বাবা 3000 বললাম বলে, ঠিক আছে 2 দেন। 2 1 নম্বর হয়েছে, 1 আল্লাহ, 1 রাসূল, 1 কোরআন, 1 দ্বীন, 1 ইসলাম আমাদের 1। নাম্বার 2, কোন আল্লাহর বান্দা আছেন ইনশাআল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করেন, আব্বা আম্মার জন্য, পিতামাতার দোয়ার মজলিস সওয়াব রেসানি। আমরা সকলে আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করি না? করি না? প্রত্যেক নামাজের শেষে কিন্তু দোয়া করবেন কি? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা আল্লাহ শেখানো দোয়া যে তুমি তোমার বাপ মার প্রতি দোয়া করো। আল্লাহ আমার আব্বা মা ছোটবেলা যেভাবে রহম করেছিল, তুমিও তাদের রহমতের কোলে মানুষ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তাদেরকে রহমতের নজরে, রহমতের দৃষ্টিতে তাদের ক্ষমা করে দাও। 2000 টাকা বলেছি বাবা, 3000 নয়। দেখি 2 নম্বরে কে আছে? আল্লাহর বান্দা কে আছে 2 নম্বরে ইনশাআল্লাহ? আজহারুল গাজী, এই ভাই নাকি? কে আজহারুল গাজীটা কে গো? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। উনি বললেন ইনশাআল্লাহ আমি 25 কেজি গোশ দেবো। গোশ বোঝেন তো? গোশ মুসলমান বোঝে না এরকম হতে পারে না। কি গো, গোশটা মোটামুটি খুব ভালো বুঝি। হ্যাঁ, তো যাই হোক উনি একটু খাওয়ার ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ। আজহারুদ্দিন গাজী, আজহারুল গাজী, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। বাবা একটু জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর। আজহারুল ভাই তিনি 25 কেজি গোশত দিয়েছেন। আল্লাহ তার দানটাকে কবুল করুন। আল্লাহ, মানুষকে খাওয়ানো কিন্তু সওয়াবের কাজ, জানেন না? জানেন না? আল্লাহর নবী মদিনায় গিয়ে যখন প্রথমে সাহাবাদেরকে নসিহত করলেন, তিনি বললেন বেশি বেশি সালাম দাও আর ক্ষুধার্তকে খাদ্য দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আত্মার গায়েন কোন মুখটা একটু দেখবো বাবা, সারা জীবন মনে থাকবে, দোয়া করব মাশাআল্লাহ। মাফলার মুড়ি দিয়ে আফতাব গায়েন, আল্লাহ আপনার গোলাম, আপনার বান্দা আব্বা আম্মার জন্য মসজিদ এবং এই জলসার উন্নতি কল্পে সওয়াব রেসানির জন্য 3000 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানটাকে কবুল করুন, রুজিতে বরকত দান করুন, ঈমান আমলে বরকত দান করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ে দিন, পড়ার তৌফিক দান করুন।
কোরআন সুন্নাহ অনুযায়ী দ্বীন ইসলামের উপর আল্লাহ আপনি পরিচালনা করবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলুন বাবা, বলুন তাড়াতাড়ি, বলুন তাড়াতাড়ি ইনশাআল্লাহ। আপনারা নাজমুল হোসেন কোন ভাই, একটু হাতটা দেখি ভাই, মুখটা নাজমুল হোসেন, মারহাবা, নারায়ে তাকবীর। আমার নাজমুল হোসেন যুবক ভাই দ্বীন ইসলামকে ভালোবেসে, আল্লাহ রাসূলকে ভালোবেসে 3000 টাকা দেওয়ার কথা বলেছে। আল্লাহ আল্লাহ দানটাকে কবুল করুন, রুজিতে বরকত দান করুন, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ার তৌফিক দিন আল্লাহ। হাক্কানি আলেম ওলামাদের সোহবতে তার থাকার তৌফিক দিন। আব্বা আম্মা যদি হায়াতে বেঁচে থাকে হায়াত দান করুন। আর যদি আপনার ডাকে সাড়া দিয়ে তার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরের আযাবকে আপনি maaf করে দিন। সকলে বলুন আমিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলুন 2000 কে আছে? তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি, মুফতি সাহেব এক্ষুনি চলে আসবে, সময় হয়ে গেছে। বলুন 2000 টাকা আল্লাহর কোন বান্দা আছেন, কে কে দেবেন? হাতটা তুলুন বা একটু এসে নামটা বলুন। আমাদের কমিটির ছেলেরা ভাইরা সব দাঁড়িয়ে আছে। 2 করে চেয়েছি 2000 টাকা আল্লাহর খুশির জন্য। জীবনে কত টাকা ডাক্তারে খেয়ে নিয়েছে? কি গো, ডাক্তারের কাছে গেলে এখন খালি রিপোর্ট লেখে, ওষুধ কি দেবে, আগে ওষুধ দেবে না, আগে বলবে রিপোর্ট করে আনো, আর রিপোর্টটা করতে হবে সেটাও বলে দেবে। ও আপনার ইচ্ছা করলে হবে না, হ্যাঁ নির্দিষ্ট একটা ল্যাবরেটরি আছে সেখানে বলে দেবে অমুক জায়গায় চলে যাবে, লাইফ কেয়ার ওখানে, হেলথ কেয়ার ওখানে চলে যাবে। কারণ ওখানে গেলে কি হবে, কমিশন হবে, এদিকে খাবো ওদিকে খাবো, সব কমিশন চলছে, কি বুঝলেন, সব জায়গায় কমিশন। একটু আগে যেমন বলেছি বক্তারা ওই কমিশনে কন্ট্যাক্ট করে দিলে 3-4 হাজার টাকা এরকম পার্টি আছে দিয়ে দেয়, কন্ট্রাক্টর বক্তা যেগুলো 2 ঘন্টায় 30-20 বড় বড় হাওড়েরা, ঠিক ওই রকম ভাবে ডাক্তার রকম আছে, হাওড় আছে, যে ওই জায়গায় রিপোর্ট করতে হবে। তো রিপোর্ট করে এনেছে 2700 টাকা, রিপোর্ট দেখছে কোনো অসুবিধা নাই, ওষুধ দিয়েছে 170 টাকা। কি হয় না, হয় না? 2700 টাকা রিপোর্ট করে 170 টাকার ওষুধ। ও ডাক্তার আমার রোগটা কি? বলছে কোনো রোগ নাই, একবার চেক আপ করছিলাম। কোনো রোগ নাই, একবার চেক আপ করছে, একবার চেক আপে 2700 টাকা। এটা কম বললাম রে বাবা। আরো ব্রেনের সমস্যা হলে এমআরআই, সিটি স্ক্যান, এমন এমন শব্দ বলবে আপনি জীবনে মুখে উচ্চারণ করতে পারবেন না। আর ডাক্তারদের হাতের লেখা ও পৃথিবীর কোনো মানে যারা ইংলিশ অনার্স করেছে ওরাও বুঝতে পারবে না, জীবনে বুঝতে পারবে না। একমাত্র এই ফার্মেসি যারা ফার্মাসিস্ট পড়াশোনা করেছে ওরা জানে, আর ডাক্তার জানে, ডাক্তার বাবু বুঝতে পারবে না, এমন ভাবে লিখে দেবে যদি আপনি ধরতে পারেন। তো এইগুলো চলছে, সব ব্যবসা চলছে। তো যাই হোক, দান এমন একটা ইবাদত, দানের ওসিলায় আল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, শাহরুখ গায়েন ভাইয়ের মুখটা একটু আমার দেখানো যাবে? কমেডির ছেলে, পাস, মাশাআল্লাহ। উনি 3000 টাকা। আর একজন গোপনে বললেন যে আমি কাউকে বলবো না, যত চাল লাগবে, চাল 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 বুঝেন কি গো, আল্লাহ দেওয়া রিজক, যত লাগবে রান্নার জন্য সব আমি দেব। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আপনি যদি দুনিয়াতে ক্ষুধার্তকে খেতে দেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ব্যক্তি মুমিন না। কোন ব্যক্তি? যে ব্যক্তি পেট পুরে, পেট ভরে গলা পর্যন্ত খায় আর তার প্রতিবেশীটা ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়ে, সেই ব্যক্তি মুমিন না, মুসলমান না। ও নামাজ আছে, জাকের জিকির জাকরিন বান্দা সব আছে, কিন্তু প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করে, এটা ভালো মুসলমান না। ভালো মুসলমান হচ্ছে সে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং যার জবান থেকে প্রতিবেশী নিরাপদ, সেই হলো ভালো মুসলমান। বলুন সুবহানাল্লাহ। প্রতিবেশীর সঙ্গে কোনোদিন ঝামেলা করবেন না। বলুন ভাই। মফিজুল গাজী, ফারুক গাজী, দুজন ইয়ং ছেলে, দুজনে ইনশাআল্লাহ 5 কেজি করে 10 কেজি পেঁয়াজ। এটা কানে কানে বলে দিলাম, পেঁয়াজ। এগুলো মাইকে চিল্লাচিল্লি করতে, যদি বলি মফিজুল 5 কেজি পেঁয়াজ, কি হবে এটা? এগুলো আস্তে আস্তে বলতে হয়। আল্লাহ দুজন যুবককে কবুল করুন, সকলে বলুন আমিন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। গোপনে দান করলে আল্লাহ গোপনেও তার বান্দার কিসমতকে রুজিতে বরকত দেন। বলুন না সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি মসজিদে দান করলে সওয়াব, মাদ্রাসায় দান করলে সওয়াব, আর একটা মানুষকে খেতে দিলে সওয়াব নাই। কি গো, আমি যদি আমার ছোট ভাইকে খেতে দিই, আমার বোনকে দাওয়াত করে খাওয়াই, আমার মায়ের পেটের ভাইকে দাওয়াত করি, বা আমার চাচা আমার চাচিকে দাওয়াত করি, তাদেরকে যদি খেতে দিই, সওয়াব আছে না? মাশাআল্লাহ। আপনার মেজো ভাইয়ের নাম কি? বাহ মাশাআল্লাহ। ওই বসে আছে নিচে, ওই জন্য দুজনের ফেস একই হয়ে যাচ্ছে। কি গো, আমার বড় ভাই 3000 দিয়েছে, মেজো ভাই কাতারে থাকে 2000, আগে 3000 দিয়েছে, আবার বললেন আবার 2000 দেব। নারায়ে তাকবীর।
পাঠিয়ে দিয়েছে একদম। এখন তো সব ফোন পে, কি কথা বলতে বলতে টাকা পাঠিয়ে দিল। কি দিন জামানা চলে এসছে দেখুন ভাই। আমার 500 টাকা পাঠাতো, আগে কি বলতো টাকা নেই, এখন সব তো ফোনে নিয়ে ঘুরছি কি গো। আর এখন আমরা বক্তারা খুব চালাক, টাকা ফোন পে করো আগে, তা নাহলে মাল যাবো না। আহা, দিন ইসলামকে এখন মানে কিভাবে শুধু খালি চুষে নেওয়া যায়, রক্ত চোষক এরা। এই 24 পরগনার লক্ষ্মীকান্তপুর একটা থানা আছে আমাদের দক্ষিণ 24 পরগনার, একটা বক্তা আছে, নামটা বলবো না, মিডিয়া ছেলেরা এরা খুব বদমাইশি করে মাঝে মাঝে। উত্তর দিনাজপুরের কুশমন্ডি বলে একটা থানা আছে, 30,000 টাকা কন্টাকে ওই ভদ্রলোক দাওয়াত দিয়েছে। করঞ্জি থানা, করঞ্জি। 15,000 টাকা ফোন পেতে নিয়ে নিয়েছে আগে, আর বললে আমি জলসার দিন ওখানে টাকা নিয়ে নেবো। তো কমিটির লোক বিশ্বাস করেছে, আলেমদের না বিশ্বাস করলে কাদের বিশ্বাস করবে। এবার ফোন করেছে, হুজুর আসছেন তো? বলে হ্যাঁ যাচ্ছি। কোথায়? এই কলকাতা। তারপরে নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, ফারাক্কা। ব্যাস, মালদায় গিয়ে ফোনটা বন্ধ। আমি গেলাম, তার পর বছর বিশাল বড় প্রোগ্রাম। আর উত্তরবঙ্গের প্রোগ্রামগুলো 10,000 5,000 মানুষ একটা প্রোগ্রামে এরকম অ্যারেঞ্জ করে, আপনি ভাবতে পারবেন না। লক্ষ লক্ষ টাকার বাজেট। আল্লাহর কসম করে বলছে, এরকম স্টেজে শুধুমাত্র 8 লাখ 10 লাখ টাকা লোক স্টেজে দিয়ে যায়, আপনি না দেখলে বিশ্বাস করবেন না। গোপনে একজন 3,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ গোপন দানকে কবুল করুন, গোপনের গুনাহগুলিকে ক্ষমা করে দিন। আল্লাহ তার উপরে আপনি রহমত বর্ষণ করুন। 5 ওয়াক্ত নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, ইবাদত যত আছে পালন করার তৌফিক দান করুন। তার সাথে সাথে সুন্নাত নফল ওয়াজিব গুলো পালন করার তৌফিক দান করুন। তার স্ত্রী পুত্র সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী, রাসূলের সুন্নাত তরিক অনুযায়ী চলার তৌফিক দান করুন। সমস্ত রোগ শোক থেকে হেফাজত করুন, বলুন আমিন। ওইদিকে জলসাগুলিতে একটাই বক্তা থাকে, এসার পর থেকে একজন, ব্যাস 12টা বেজে গেল, আপনাদের যেমন সুন্দর সিস্টেম শেষ হয়ে গেল। এই জলসায় ওই ভদ্রলোক 15,000 টাকা নিয়ে গেল না, ফোন পে করে নিয়েছে। তারা ফোন করছে, ফোন বন্ধ, ভাবছে তো নামাজ পড়ছে। 1 ঘন্টা 2 ঘন্টা, রাত 9টা বেজে গেল। সেই যে ফোনটা লক করলো, তারপরে যতবার ফোন করে হ্যালো বলা বুঝতে পারে এটা দেয়। এটা আলেমের চরিত্র, এটা একটা বক্তার চরিত্র। এর কাছ থেকে মানুষ কি শিখবে যে টাকা ছাড়া জলসা করতে আসে না? আমার অনেক বন্ধু আছে টুকটাক এই যে বক্তব্য লাইনে, বলে ভাই তুমি এগুলো বলো কেন, আমাদের ব্যবসা তুমি ক্ষতি করে দিচ্ছ। আমি বললাম ভাই আল্লাহর কসম করে বলছি, ধর্মটা ব্যবসা বানিও না। আল্লাহর নবী দন্দন মোবারক শহীদ যখন করে গেল, নবীজি পেটে পাদর বেঁধে চলে গেল, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ জেলখানায় মারা গেল, শহীদ হয়ে গেল, উলামায়ে কেরামরা রক্ত দিলেন। আজকে তামাম বিশ্বে মুসলমানরা দ্বীন ইসলাম বাঁচানোর জন্য রক্ত দিচ্ছে, আর তুমি টাকা ফোন পে করে তুলে নিয়ে ফোন ক্যান্সেল করে দিচ্ছ জলসা দাওয়াত। এরকম মানুষকে ঠকাইও না, এটা সুস্পষ্ট প্রতারণা, ধোঁকাবাজ, ওয়াদা খেলাপকারী। যে মুনাফিকের 3টের মধ্যে একটা কারণ তার মধ্যে রয়েছে। সেজন্য আমরা যখন জবান দিয়ে কোনো কথা উচ্চারণ করব, ওটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব, বলুন ইনশাআল্লাহ। ৭ আব্দুল সাত্তার 10 কেজি কুমড়ো, মাশাআল্লাহ, কাতার থেকে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ। কাতার থেকে আমার একজন ওয়াজ দেখছে, ওই পাঠিয়ে দিয়েছে, বললো যে দেখছে। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমি যে কথা বললাম, আমি কারোর বিরুদ্ধে বা কারোর পক্ষে বলেছি বলে মনে হয়েছে? অনেকে মনে করছে লোকটা মনে হয় একদম ফুরফুরা দুশমন। আমাকে অনেক বলে যে ফুরফুরা দুশমন। আল্লাহর কসম করে বলছি, মুজাদ্দেদ যেমন আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তার আদর্শ ছিল সম্পূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাত, বলুন সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহ, কোরআন হাদিস, ইজমা কিয়াসের মত পথে তিনি চলতেন। কি বলছি বুঝতে পারছেন না? আমরাও চেষ্টা করি পুরোপুরি না মানলেও কোরআন সুন্নাহ ইজমা কিয়াস অনুযায়ী পুরোপুরি চলার। আর পৃথিবীতে দুটো ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন 2 শ্রেণীর ব্যক্তি সম্পর্কে। কয় শ্রেণী বাবা জোরে বলুন? 1 যারা সুদখোর, আর 2 আল্লাহর হাক্কানি ওলিদের সঙ্গে যারা দুশমনি করে। যারা হাক্কানি পীর, যারা হাক্কানি ওলি, তাদের জুতা সব সময় আমার মাথার উপরে থাকে, তাদের আদর্শ আমার বুকে ধারণ করি। আর তোমরা নিজেরা কোরআন পড়তে পারো না, নামের আগে পীর আল্লামা লিখে দিয়েছে। আমি কি প্রশ্ন করতে পারি না? একজন আরেকজনকে আবার টাইটেল দিচ্ছে উনি আল্লামা। কি সর্বনাশ! নিজে কোরআন পড়তে পারে না আল্লামা, আরেকজনকে আল্লামা টাইটেল পড়ে দিচ্ছে। আর সে মনে করছে বিশাল ব্যাপার। শওকত গায়েন 20 কেজি গোশ, আল্লাহ কবুল করুন, সকলে জরুর আল্লাহুম্মা আমিন। কোন বড় যদি চোরের সর্দার ছোট চোরকে যদি চোরের খেতাব দেয়, এটা কোনো গর্বের বিষয়? কি বলছে? চোরের খেতাব দিলে গর্বের বিষয়?
তো আল্লামা হতে গেলে কতটুকু ইলম থাকা দরকার সেটা একমাত্র একটা আলেমে রব্বানি, আলেমে হাক্কানি, কোরআন সুন্নাহ অনুযায়ী যারা পড়াশোনা করেছে তারাই বলতে পারবে আল্লামা কারা। এই চোখে আমরা আল্লামা বুঝতে পারবো না। আমরা যাকে তাকে ধরেই আল্লামা বানিয়ে দিচ্ছি। কেন বানিয়ে দিচ্ছি? আল্লামা যদি আমি বলে দিই, মাথায় পাগড়ি পরিয়ে দিই, সাধারণ মানুষ সকলে আল্লামা বলে মেনে নেবে। আরে ভাই, আল্লামা বলে তুমি চিৎকার করছো, আগে ওকে জিজ্ঞাসা করো কোরআন পড়তে পারে কিনা। সহি করে কোরআন জানে না, সে বক্তা। বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহর লেখা কিতাব আপনারা পড়েন? পড়েন না? আমি বারবার কিন্তু বলেছি আপনারা পড়াশোনা করবেন। হ্যাঁ, কিতাবের নাম বলে দিচ্ছি, ওয়াজ শিক্ষা। কি নাম বললাম? ওয়াজ শিক্ষা। ওই কিতাবের মধ্যে আছে। আর কোথায় আছে? আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছিলেন আদ-দাওয়া। এগুলো আমার লাইব্রেরিতে, ছোট একটা লাইব্রেরি, তাতে মোটামুটি আছে। আমি টুকটাক স্টাডি করি। পরিষ্কার করে তাতে লেখা রয়েছে কোরআন যারা বক্তা হবে, মানে ওয়াইজ যারা নসিহত করবে, সর্বপ্রথম সেই বক্তার মধ্যে যেন এটা থাকে তিনি কোরআন যেন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে। কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার মতো যোগ্যতা যার নাই, তাকে বক্তা হওয়ার কোনো যোগ্যতা তার নেই। এবার আমাদের সমাজ, আমরা ইউটিউব থেকে দাওয়াত করি, বিশাল গলা, বিশাল ইয়ে আছে, মনে করি তার মধ্যে সে আসছে নাকি। এই বাবাজিরা, 2000 3000 হলো, 1000 করে কে দেবেন? একটু হাত তুলুন। 1000 করে বাবা, একটু এক করে, এক বলুন ইনশাআল্লাহ 1000 করে। আল্লাহর কোন কোন বান্দা আছেন কোরআনের জন্য, দ্বীন ইসলামের জন্য একটি করে 1000 টাকা আল্লাহর খুশির জন্য দেবেন। কত টাকা আপনার এক সপ্তাহে খরচ হয়ে গেছে, কত টাকা রোগে চলে গেছে, কত টাকা অনর্থক হয়ে নষ্ট হয়ে গেছে, একটি করে 1000 টাকা দেওয়ার মতো এরকম আল্লাহর খাঁটি বান্দা কে আছেন? দেখি প্রথম হাতটা তুলুন। প্রথম হাত 1000। দেখি কার হাতটা হয় প্রথম 1000। 50 কেজি গোশ হয়ে গেছে। হ্যাঁ বাবা, কি বলছেন বাবা? 1000 দেওয়ার মতো কেউ আছেন এখানে? আল্লাহ কোন বান্দা আছেন 1000? ওই বাচ্চাটা, মানে ওনার আব্বা দেবেন, তাই তো? কি নাম বাবা এই বাচ্চাটার নাম কি? বাচ্চার নাম কি? সামির গাজী। আর আপনার নাম? শামসুল। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নাম। 1000 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহ তার দানে বরকত দান করুন। আল্লাহ এই ছোট্ট বাচ্চাকে আলেম, হাফেজ, দিনদার, শিক্ষিত, নামাজি, পরেশগার, তার আব্বাজানের চক্ষু শীতল করে এমন সন্তান দান করুন। ছেলেদের জন্য একটা দোয়া করতে হয়, কি জানেন? জানেন না? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আহা, আল্লাহ এমন একজন সন্তান আমাকে দান করো আমাদের জন্য, যে কুররাতা আয়ুন, সন্তানের আখলাক, ব্যবহার, আচার আচরণে যেন আমাদের বাপ মায়ের চক্ষুটা শীতল হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আমরা সন্তানকে যদি মানুষ না করে যেতে পারি, সন্তানকে যদি শিক্ষিত না করে যেতে পারি, আজকের পৃথিবীতে যারা নেতৃত্ব দিচ্ছে ওই অভিশপ্ত জাতিটা, তার নাম হচ্ছে ইহুদি জাতি। তারা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে। আর একটা লানত প্রাপ্ত জাতি। প্রত্যেক নামাজে আমরা কি পড়ি বাবা? শেষে সূরা ফাতিহা হয় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা যখন ইমাম বলে আমরা মনে মনে কি বলি? মনে মনে কি বলি? আমিন। কেন বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন? এটার মানে কি? মায়েদের কাছে আমার কমিটির ভাইরা একটু যান, মায়েরা আছে নাকি? মাশাআল্লাহ, ওয়াদা করে একটু যান, মায়েরা দেয় এবং দেবে। আল্লাহ আমাদের প্রত্যেক মাকে সংসারে বরকত দান করুক, প্রত্যেকটা মাকে আল্লাহ হেফাজত করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মায়েদের হতে হবে ইসলামের জন্য কি উজাড় করেছেন, কি স্যাক্রিফাইস তিনি না করেছেন। সর্বপ্রথম এনার ছেলে 6 বছর 5 বছর। আচ্ছা রাকিব, ছেলের বলেন 5000 টাকা। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। ভাই বলেছে যে প্রপার্টি আছে, বিশ্বাস করছিল না।
হাতে আসে। যাই হোক, আমার এই আল্লাহর বান্দা তার সন্তানের মহব্বতে 5,000 টাকা দিয়েছেন। ওগো আল্লাহ, আমি আর কি দোয়া করব? আল্লাহর নবী বলেছেন সালাসু দাওয়াতুন মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হবেই হবে, কোনো সন্দেহ নাই। দাওয়াতুল ওয়ালিদ ওয়া দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির। একজন হচ্ছে আব্বা আম্মার দোয়া, দ্বিতীয় হচ্ছে মুসাফিরের দোয়া, তৃতীয় হচ্ছে মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া। আল্লাহ, যে বান্দা 5,000 টাকা সন্তানের জন্য দিয়েছে, তার সন্তানটাকে বড় হাফেজে কোরআন, আলেমে দ্বীন, বড় শিক্ষিত বানিয়ে দিও আল্লাহ। মানে গোশ 50 কেজি গোশ হয়ে গেছে, আর 30 কেজি। যদি 10 কেজি করে বলেন, একটু বলে দেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। বা দুজন যদি বলেন 15 কেজি করে গোশ দিয়ে দেবো, তাহলে ইনশাআল্লাহ আগামী বছর খাওয়ার একটু ভালোভাবে হয়ে যাবে। আল্লাহর বান্দারা থাকলে আসুন, মায়েদের কাছে আমাদের কমিটির ছেলেরা গেছে, মায়েরাও একটু ইনশাআল্লাহ সহযোগিতা করবেন, কারণ মায়েদের দান, মায়েদের স্যাক্রিফাইস, মায়েদের কুরবানি ইসলামে অনেক বেশি। সর্বপ্রথম এই উম্মতের মধ্যে, মহিলাদের মধ্যে যিনি কলেমা পড়ে, যিনি কলেমাকে কবুল করে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি মানসিকভাবে সাপোর্ট করেছিলেন, সহযোগিতা করেছিলেন, ওই জান্নাতি রমণীর নাম হচ্ছে আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সুবহানাল্লাহ। আজ এই খাদিজা নাম অনেক মানুষ রাখতে চায় না, মেয়ের নাম ইসলাম বিরোধী নাম রাখে, অথচ সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহা থেকে ফিরে গিয়ে যখন জিবরাইল কোরআন শুনিয়ে দিয়েছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম, 5টি আয়াত যখন শুনিয়ে দিয়েছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের ঘোষণা পেয়ে গেলেন, আল্লাহর নবী বাড়িতে ফিরে গিয়ে সর্বপ্রথম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমি হলাম আল্লাহর নবী, আমাকে রাসূল বলে মেনে নাও। সঙ্গে সঙ্গে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 সেকেন্ড দেরি করলেন না, প্রশ্ন করলেন না যে আপনি নবী, তার প্রমাণ কি? কোনো প্রশ্ন ছাড়া, কোনো রকম আর্গুমেন্ট ছাড়া পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা কলেমা শরীফের পবিত্র জিকির একটু জোরে জোরে পড়ুন বাবা। এ বাবা, এই ছেলেরা এদিকে এদিকে ওদিকে মুখ করছে, এদিকে কেউ পা ফেলে, কি সর্বনাশ, এদিকে আমার দিকে আমার দিকে ওদিকে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন স্ত্রীর পক্ষে সবচাইতে কঠিন কাজ হলো নিজের স্বামীকে একটা রাসূল বলে মেনে নেওয়া। এটা ছেলে খেলার ব্যাপার নয়, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজা রাসূলের সঙ্গে 15 বছর সংসার করার যে এক্সপেরিয়েন্স রয়েছে, তার অভিজ্ঞতা রয়েছে, তিনি দেখেছেন রাসূল সত্যবাদী, রাসূল বিশ্বাসী, রাসূল সত্যবাদী, রাসূল বিশ্বাসী, তিনি কোনো মানুষের বেইনসাফি করেন না, তার মধ্যে কোনো রকম দুরকম কালচার নেই, তিনি ভিতরে যেমন বাইরে তেমন, যা বলেন তাই করেন। এই কাজটা, এই ব্যবহারটা দেখে তিনি ভেবেছেন আল্লাহ রাসূল যেটা বলেছেন নিশ্চয়ই সত্য, তাই সঙ্গে সঙ্গে তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। আজ মুসলমানদের মধ্যে দুটি জিনিসের অভাব, এক হচ্ছে বিশ্বস্ততা, আমানতদারিতা, আর এক হচ্ছে সত্যবাদিতা। আপনি জলসা কমিটির সেক্রেটারি বলেন, মসজিদ কমিটির সভাপতি বলেন, ঈদগাহ কমিটির ক্যাশিয়ার বলেন, আর মাদ্রাসা কমিটির বড় বড় বলেন, ওই জায়গায় গিয়ে নিজের বিশ্বস্ততা ধরে রাখাটা কঠিন। হাজার হাজার টাকা, এমন এমন মসজিদ কমিটি আছে, মাদ্রাসা কমিটি আছে, লক্ষ লক্ষ টাকার ক্যাশে ছিল, সব হিসাব দেয় নাই, নিজে খেয়ে নিয়েছে, পরে হিসাব না দিতে পেরে রিজাইন দিয়ে চলে গেছে। কি গো, একটা টাকা আপনি খাচ্ছেন, জনগণের টাকা, মসজিদ মাদ্রাসার নাম করে, জবাব দিতে পারবেন না, বড় কঠিন। এজন্য বাবা, মুসলমানদের মধ্যে দুটি জিনিসের খুব দরকার, এক বিশ্বস্ততা আর এক সত্যবাদিতা। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সাথে থাকো। বলুন না সুবহানাল্লাহ। মানুষ কখন সিদ্দিক হয় জানেন? জানেন না? সিদ্দিক সেই সময় আপনি হয়ে যাবেন, আপনি যখন সত্য বলছেন, সত্য বলছেন, সত্য বলতে 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 এক সময় আল্লাহ তাআলা আপনার নামটাকে সিদ্দিক হিসাবেই আল্লাহ কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সিদ্দিক নামের শেষে লাগিয়ে যদি কাঁচা মিথ্যা কথা বলে, কি গো, নামের শেষে সিদ্দিকই লেখা আছে, যদি মিথ্যা কথা বলে তো ওরকম সিদ্দিক লাগিয়ে লাভ কি আছে?
না, আপনি টাইটেল গাজী হোক, পুরকাইত হোক, হালদার হোক, লস্কর হোক, টাইটেল দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না। যদি টাইটেল দিয়ে জান্নাত পাওয়া যেত তাহলে যত কুরাইশ ছিল সব জান্নাতি হয়ে যেত। আবু লাহাব কি? আবু লাহাব জানেন না? আল কুরাইশি। হ্যাঁ, আমি কুরাইশ বংশকে অসম্মান করছি না। আবু তালেব তিনিও কুরাইশি ছিলেন। এই যে বংশের মর্যাদা, গৌরব, এগুলো দেখাতে নাই বাবা। আল্লাহর কাছে সবচাইতে সম্মান কাজ জানেন? সিদ্দিক বংশ, খান বংশ, পাঠান বংশ, পীরের ছেলে, মুফতি সাহেবের ছেলে, হাজী সাহেবের ছেলে, পিজ্জা, এসব না। সূরা হুজরাতে আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচাইতে মর্যাদা তার যে ব্যক্তি আল্লাহর দেখে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহকে যারা না দেখে ভয় করে, আল্লাহ তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কবীর। জোরে বলুন। সূরাটার নাম মুল্ক। কি নাম? মুল্ক। একদম 29 পারার প্রথম সূরা। এই সূরাটা ফজিলতটা একটু এক মিনিটে বলে দিই। আপনি যদি চান যে আপনার কবরের আযাবটা না হোক, চাই কি চাই না? কি গো বাবা? অথচ কবরের প্রত্যেকের আযাবের সম্মুখীন হতে হবে, শাস্তির মুখোমুখি হতে হবে। কেউ যদি চায় কবরের আযাব থেকে বাঁচব, কবরের আযাব থেকে বেঁচে যাব, সে যেন প্রতিদিন সূরা মুল্ক তেলাওয়াত করে। যে ব্যক্তি সূরা মুল্ক প্রত্যেকদিন তেলাওয়াত করবে, ওই ব্যক্তির ইন্তেকালের পরে কবরের আযাবের সম্মুখীন যখন হতে হবে, সূরা মুল্ক এসে, এটা তাফসিরে ইবনে কাসির থেকে আপনাকে শুনিয়ে গেলাম। তাফসির ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসিরের মধ্যে এই ব্যাখ্যাটা ফজিলতটা বলে গেছেন। সূরা মুলকের কোন বান্দা যদি নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করে, ওই বান্দাটা ইন্তেকালের পরে কবরে চলে গেছে, কবরের আযাবটাকে গ্রেফতার করতে আসছে, ওই সময় সূরা মুলক বলছে সরে যাও, সরে যাও, আমার সামনে তোমরা আসবে না। আযাবের ফেরেশতারা বলছে তুমি বেটা কে? কে তোমরা আমার সামনে এসেছো? ওই সময় সূরা মুলক বলছে তুমি কি চেনো না? আমি হলাম সূরা মুলক। এই ব্যক্তি নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করতে করতে ঘুমাতো। সূরা মুলক না তেলাওয়াত করে এই ব্যক্তি কোনোদিন রাতে বিছানায় যেত না। সূরা মুলক যার সাথী হয়েছে, আমি ওই সূরা মুলক আমি আযাবের হাত থেকে বাঁচানোর জন্য সব দিক দিয়ে তার কাছে আসব। যতক্ষণ এই ব্যক্তিটা আযাব থেকে না রেহাই পাবে, আমি সূরা মুলক তার পাশে দাঁড়াবো। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। 30টা আয়াত আছে বাবা এই সূরার মধ্যে। 30টা। কটা বললাম? ওই কোন সূরাটা জানেন? তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز গফুর। 30টা আয়াত আছে, 7 থেকে 8 মিনিট সময় লাগবে। এটা আমরা যদি পড়তে পড়তে ঘুমিয়ে যাই, আল্লাহ তাআলা কবরের আযাব থেকে বাঁচিয়ে নেবে। জোরে বলুন। এই সূরার মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, নিশ্চয়ই যারা আল্লাহকে না দেখে ভয় করে। আমরা ঈমান এনেছি, কলেমা পড়েছি, মুসলমান হয়েছি, আল্লাহকে দেখে ভয় করি না, না দেখে। কি গো? না দেখে নয়, আল্লাহকে আমরা দুনিয়ায় দেখি না, দেখতে পাওয়াও যায় না। আল্লাহকে আমরা জান্নাতে দেখব। বলুন ইনশাআল্লাহ। জান্নাতি ব্যক্তিদের জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দর্শন। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ সেদিন বান্দার সঙ্গে, প্রত্যেকটা বান্দাকে, মিশকাতুল মাসাবির হাদিস, নবী বলেছেন তোমরা যখন দিনের বেলা সূর্য যেমন দেখতে পাও, আল্লাহর বান্দারা জান্নাতীরা প্রত্যেকে আল্লাহকে ওইভাবে দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। দেখতে পেয়ে আল্লাহ পাকের দিকে বান্দা, বান্দার দিকে, আল্লাহর দিকে বান্দা কত শত বছর যে তাকিয়ে থাকবে তার কোনো শেষ নাই, তার কোনো শেষ নাই। এরকম তাকাতে থাকবে আল্লাহ পাকের জান্নাতে বান্দারা। এই যে আমরা নামাজ পড়লাম, ঠান্ডার সময় ওযু করেছি, দান সাদকা করেছি, এটা বিফলে যাবে?
একটা সামান্য পরিমাণ অনুপরিমাণ ভালো কাজ। ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি সামান্য অনুপরিমাণ, যেটা খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া যেটাকে ঠিক করা যায় না, ছোট্ট পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেটা সবার সামনে, বান্দার সামনে তুলে ধরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দান করেছি, সদকা করেছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আলেমদের সোহবতে থাকি, কোরআন পড়ি, বাপ মাকে ভালোবাসি, স্ত্রীকে পর্দা করি, এই রকম ব্যক্তি আল্লাহ জান্নাতে যখন চলে যাবে, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা উলাইকা আসহাবুল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান এনেছে যারা, ভালো কাজ করেছে যারা, আল্লাহ বলছেন আমি আমার বান্দার প্রতি কোনো রকমের জুলুম করি না, বান্দার চেষ্টার বাইরে, সাধ্যের বাইরে কিছু আমি আল্লাহ চাপিয়ে দিই না। সুবহানাল্লাহ। এরকম ইমানদার মুমিন ব্যক্তি যখন জান্নাতে যাবে, তাদেরকে সমস্ত রকম খাবার, নাচ, নিয়ামত কি নাই সবকিছু যখন দেবে, বান্দা খাবে আর কি বলবে জানেন? আলহামদুলিল্লাহ। খাবে আর কি বলবে? জোরে বলুন বাবা। দুনিয়াতে কোনো নিয়ামত খাওয়ার পরে কি বলতে হয়? আমার আগে মুফতি সাহেব বলছিলেন যে আমাদের মধ্যে নাশুকরি ভাবটা বেশি। রেজাউল গাজী ভাই তিনি যে 5000 টাকা দিলেন না, উনি বলেন আব্বার ইসালের সবের জন্য আরো 1000 টাকা। বলুন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আমাদের মায়েদের কাছে ছেলেরা গেছে ইনশাআল্লাহ। মায়েরা যারা শুনছেন একটু সহযোগিতা করুন কোরআনের জন্য, দ্বীনের জন্য। বাবাজিরা, আল্লাহ ভাইরা, প্রত্যেকটা নিয়ামত ভক্ষণ করার পরে যেন আমাদের মুখ থেকে বার হয় আলহামদুলিল্লাহ। যত বেশি আপনি শুকরিয়া করবেন, যত বেশি আল্লাহর নিয়ামত আপনার খাওয়ার পরে, ভক্ষণ করার পরে, ভোগ করার পরে শুকরিয়া হবে, তত আপনার অন্তরটা শান্তি পাবে আর অল্পতে সন্তুষ্টি হবে। আপনার একটা ছোট বাইক আছে, মোটামুটি 60-70 হাজার টাকা আপনার গাড়ি আছে, ওটাই সন্তুষ্ট থাকবে। শুয়ে ভাবছেন যে যদি একটা 4 চাকা কিনতে পারি, সেই ওদিকে এর মতো, আর ঘুমাবেন। ও গেল। আল্লাহ বাইক দিয়েছে আলহামদুলিল্লাহ। অনেক লোক তো সাইকেল নাই, আমার তো বাইক দিয়েছে, চলতে পারছে। আল্লাহ একতলা ছাদের ঘর দিয়েছে, শুয়ে ভাবছে আমাদের সেই রাকেশের বাপের ঘরটা 3 তলা, আর প্রত্যেকটা রুমে এসি, কি বিখ্যাত ডিজাইন, ফল সিলিং, নিচে টাইলস, মার্বেল পাথর, দেয়ালে ওরকম ডিজাইন। আমার আর ঘরটার কলম টলম তোলা হবে না। ওর ঘুম গেল। কি বুঝলেন? ছাদের ঘর দিয়েছে আলহামদুলিল্লাহ। প্রচুর মানুষ আছে যারা রাস্তায় বাস করে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, নারায়ে তাকবীর। আল্লামা মুফতি সাহেব, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বাবাজিরা প্রত্যেকের সামনে আগে আসুন, মুফতি সাহেব আসছে, সবাই আগে আসুন। বাবা সবাই বসে পড়ুন, কেউ দাঁড়াবেন না, সবাই বসুন, বসুন।